এসএসসি দুর্নীতি ফাঁস হলো, কলকাতার হাইকোর্ট রায় দিল। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যায়। কী কী বলেছে চলো দেখে নেওয়া যাক কী কী রয়েছে। দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজ চূড়ান্ত ফল হলো। আজ সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায়দান করল। মামলার রায়দান দিল কলকাতার হাইকোর্ট। এসএসসির সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায়দান করল। সরকার এসএসসি দুর্নীতি মামলার নজরবিহীন রায় দিল আদালত। 25,753 জনের চাকরি বাতিল করল আদালত। ফেরত দিতে হবে তাদের বেতনও। 2016 সালে এসএসসি সমস্ত নিয়োগের বাতিল করে দিল কলকাতার হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য করা উচিত নয়। চলো এর পরের পৃষ্ঠায়। আর রায় দিতে গিয়ে কলকাতার হাইকোর্ট জানালো, এসএসসি দুর্নীতি নিয়োগের মামলা সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। এখানেই শেষ নয়, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাদের চাকরি হয়েছে তাদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। আগামী 6 সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে। এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজন, যাকে যাকে প্রয়োজন হবে তাকে তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই। অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিল তাদেরও হেফাজতে নিতে পারবে সিবিআই। এখানে দেখো পরিষ্কার সবটা কিন্তু সুন্দরভাবে বলা আছে। সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসিকে। ভোটের আগে এই রায় নিয়োগের দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে। আদালত জানালো, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন 6 সপ্তাহের মধ্যেই। এখনও অবধি প্রাপ্ত সমস্ত বেতন ফেরত দিতে হবে। এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সেই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত। এখনও পর্যন্ত যা খবর, প্রত্যেকের ওএমআর পুনর্মূল্যায়ন হবে এবং নতুন করে ইন্টারভিউ নিতে হবে নির্দেশ দিয়েছে আদালত। নতুন প্যানেল করে নিয়োগ হবে।